হয়তো দেখতে পারতেছেন আমার খামারে ছোট্ট একজন শৌখিন উদ্যোক্তা আসছে। সে টাইগার মুরগির বাচ্চাগুলো নিজের হাতে ধরে নিয়ে যাচ্ছে। আমি আসলে আমার এখানে যেই আসুক তাদেরকে মূলত পর্যাপ্ত সুযোগ দেই, নিজের হাতে ধরে নেওয়ার জন্য মূলত সুযোগটা দেই। এতে করে আসলে খামার করার প্রতি এবং ফার্মিং করার প্রতি আগ্রহটা এবং আত্মবিশ্বাসটা আরো অনেক বেড়ে যায়। তো বেসিক্যালি এরকম সুযোগ করে দেওয়ার কারণে আমার কাছে মূলত হচ্ছে ভালো লাগে, এতে করে কোনো প্রকার সন্দেহ থাকে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরুতেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আগামীকালকে হচ্ছে আমাদের পবিত্র ঈদের দিন। তো যাই হোক, আমার এখানে মূলত হচ্ছে ব্রোডিং করা 20 দিন বয়সী 20-25 পিস টাইগার মুরগির বাচ্চা ছিল। তো এগুলো হচ্ছে আমাদের পাশের এলাকা থেকে এক ছোট খামারি আসছে নেওয়ার জন্য। সে মূলত আরো প্রায় 1 বছর আগেও নিছিল অল্প কিছু বাচ্চা। তো আমি মূলত হচ্ছে তাকেই দায়িত্ব দিছি যে তার শখের বাচ্চাগুলো সেই যেন তার হাত দিয়ে ধরে নেয়। এতে করে আসলে মানে খামারের প্রতি এবং হচ্ছে মুরগি পালনের প্রতি আত্মবিশ্বাসটা আরো বেড়ে যায়। তো ওনারা মূলত হচ্ছে বাড়ি থেকে একবারে লোহার খাঁচা নিয়ে আসছে। যদিও তাদের বাচ্চাগুলো অনেক বেশি, মোটামুটি 25 পিস বাচ্চা নিতেছে। আমার এখানে প্রায় 25 পিসের মতো আছে, 20-25 পিস এখনো গণনা করি নাই। সে দেখে দেখে ধরতেছে। এখানে হচ্ছে অল্প কিছু ফার্মের বাচ্চাও ছিল। তো যাই হোক, আমি প্রত্যেকবারের মতো একটা কথা বলি, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রোডিং করা এবং ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করবেন। এতে করে আপনাদের এক্সট্রা কোনো হ্যাসেল পোহাতে হবে না। আর যারা মূলত হচ্ছে বেশি পরিমাণে শুরু করবেন, সাপোজ একসাথে 500-600 পিস, তারা মূলত হচ্ছে একদিন বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করতে পারেন। এতে করে আপনাদের পর্তা মিলবে এবং হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে মোটামুটি বাচ্চার সাইজ আপনারা হয়তো দেখতে পারতেছেন। মাশাল্লাহ, আমার এখানে বাচ্চাগুলো আসলে যথেষ্ট কোয়ালিটিফুল হয় অন্যান্য জায়গার তুলনায়। কারণ হচ্ছে আমি প্রপার ভ্যাকসিন, প্রপার মেডিসিন এবং হচ্ছে মানে ভালো কোয়ালিটির খাবারগুলো ব্যবহার করি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার এখানে যে একদিন বয়সের বাচ্চাগুলো ওইগুলোই হচ্ছে কোয়ালিটিফুল হয়, এই জন্য বাচ্চার কোয়ালিটি এত সুন্দর হয়। তো যাই হোক, আমি আমার বাচ্চা নিয়ে এত আসলে করতেছি না, মানে সুনাম করতেছি না। কারণ অনেকেই বলে, যার ফলে হচ্ছে আজকে আমি অল্প কিছু করে বললাম। তো এদিকে হচ্ছে তাকে মূলত হচ্ছে যেহেতু ছোট মানুষ আসছে, শখ করে নিতেছে, এক্সট্রা করে আরো 3-4 পিস বাচ্চা আমি বাড়াই দিয়ে দিছি। এটার আসলে কোনো প্রকার আমি দামটাই অ্যাড করি নাই সাথে। তো যদি আমার এখানে অতিরিক্ত পরিমাণে বাচ্চা থাকে তাহলে অবশ্যই আমি দিয়ে দেই, ওটা কারো বলা লাগে না। আর এই হচ্ছে বাহিরে নিয়ে আসলাম, দেখতে পারতেছেন 3টা জরির মধ্যে মোট হচ্ছে 24 পিস বাচ্চা। এখান থেকে মূলত হচ্ছে আমি ওনাদের কাছ থেকে 20 পিসের দাম নিছি। তো এই ছিল হচ্ছে বিষয়টা। আর আরেকটা কথা হচ্ছে, অনেকেই হয়তো অনেক কমেন্ট করেন। আমি এখন চিন্তা করতেছি যে যেসব বিষয়গুলো আপনাদের খুবই জানার প্রয়োজন, আমি আসলে তো একার পক্ষে ওইগুলো আসলে নিয়ে ম্যানেজমেন্ট করা, তারপরে হচ্ছে মানে চিন্তা ভাবনা করে বের করাটা খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উপর ভিত্তি করেই হচ্ছে ভিডিও আপলোড করার জন্য। তো অবশ্যই হচ্ছে বাচ্চাগুলো চলে যাচ্ছে নতুন ঠিকানায়, একটার উপরে আরেকটা সুন্দর করে বসিয়ে দেখতে পারতেছেন দুজনে ধরে নিয়ে যাচ্ছে। আর পিছনে যাকে দেখতে পারতেছেন সেই হচ্ছে মানে তার জন্য মূলত হচ্ছে বাচ্চাগুলো নেওয়া। আর সেও নাকি মূলত হচ্ছে ফার্মিং এর প্রতি তার অনেক আগ্রহ আছে আগে থেকেই, তার জন্য অবশ্যই শুভকামনা রইল। আর হচ্ছে যেহেতু আগ্রহ আছে, অবশ্যই এটা ভালো একটা দিক আমি বলবো। কারণ বর্তমানে আসলে ছোট বাচ্চারা যেভাবে মোবাইল গেমিং এর প্রতি আসক্ত, ওটা আসলে না বললে নাই হবে। তো এই বিষয়টা আপনারা হয়তো অবশ্যই জানেন। এই হচ্ছে মুরগি বিক্রির টাকা, দেখতে পারতেছেন এখানে মোটামুটি 4000 টাকার মতো আছে। মোটামুটি মাছ শেষে ভালোই আমি সেল করি, এটা আমি সন্তুষ্ট। তো যাই হোক, আমরা ঈদের পরেই টাইগার মুরগির মাংসের জন্য বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করব। এটা নিয়ে অলরেডি কাজ শুরু করে দিছি, আপনাদেরকে পার্ট বাই পার্ট আপডেট জানাবো। আর এদিকে হচ্ছে অল্প কিছু ফার্মের মুরগির বাচ্চা আছে, আর ছোট কয়েকটা টাইগার মুরগির বাচ্চা আছে। তো এই ছিল আজকের বিষয়টা। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।